খতমে নবুয়ত মহাসম্মেলন সোহরাদ্দি উদ্যানে যখন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্যের নাম ঘোষণা করা হলো, তখন ঠিক ওই সময়টা মধুপুরী পীর সাহেব হুজুর তার চেয়ার ছেড়ে দ্রুত ওনার কাছে চলে আসলেন এবং এই ভিডিওর দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে ঘটনা কি ঘটেছিল? জি ভাই, আমিও এই ভিডিওর দৃশ্য দেখেছি এবং আমিও এই সমাবেশের যদিও স্টেজে বা সামনে মাঠে ছিলাম না, বাহিরে ছিলাম, অল্প সময়ের জন্য সেখানে ছিলাম। যে শাহবাগের ওদিকে যখন অনেক অনেক মানুষ গতকাল হয়েছে, আসলে খতমে নবুয়তের এই সোহরাদ্দি উদ্যানে গতকাল যখন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব যখন বক্তব্য দিতে যাবেন, আমরা দেখেছি যে মধুপুরী পীর সাহেব হুজুর উনি তার চেয়ার ছেড়ে দ্রুত ওনার কাছে চলে আসেন এবং একটা সময় দেখলাম যে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব উনি হাসি মুখেই ওখান থেকে স্টেজে গেলেন। আশেপাশে আরো যারা ছিলেন, যারা মাওলানা মাহফুজুল হক সাহেব, মামুনুল হক সাহেব থেকে শুরু করে আরো অনেক ওলামায়ে কেরাম সেখানে ছিলেন, তারাও হাস্যোজ্জ্বল ছিলেন। তো অনেকে বলছে যে তার বক্তব্যে এটা বাধা দেওয়ার সৃষ্টি করার জন্য এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং সেই মঞ্চে আমরা কিছু বিশৃঙ্খলার মতো দৃশ্য আমরা দেখেছি। আসল ঘটনা কি? আসলে প্রকৃত ঘটনা যেটা আমরা পরে শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে মাওলানা মধুপুরী পীর সাহেব হুজুরের যে ছেলে মাওলানা, উনিও এই বিষয়ে কিছু কথা বলেছেন স্টেজে। আসলে কি ঘটেছিল দেখেন, খতমে নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, এই বিষয়ে কোন মুসলমানদের দ্বিমত থাকতে পারে না। হয়তো মাসলাকে, মাযহাবে, আখলাকে, দলে বিভিন্ন বিভক্তি থাকতে পারে, কিন্তু গতকাল সোহরাদ্দি উদ্যানে যে খতমে নবুয়তের মহাসমাবেশের স্টেজে সকল দলের, সকল মতের মুসলমানরা সেখানে উপস্থিত ছিল এবং প্রত্যেকের প্রাণের দাবি একটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী এবং কাদিয়ানীদের যে কাফের, অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এখানে আসলে দল চলে না, মত চলে না, ফিকি ইখতিলাফ চলে না, কারণ প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই এক ভাগে ভালোবাসেন। কেউ যদি বলেন যে শেষ নবী নয়, তাহলে সেও কাফের হয়ে যাবে। এই স্টেজে এখানে কোনো দল লাগে না, মত লাগে না। কিন্তু মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব যখন বক্তব্য দিতে যাচ্ছেন, ওই সময় মধুপুরী সাহেব এসে উনাকে বলেছিলেন যে আপনি বক্তব্য নাকি মাইকে বলবেন যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা হবে, তাদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। তিনি এই কথাটাই বলেছিলেন। আমরা হয়তো এই দৃশ্য দেখে অনেকেই ভাবছি যে তাকে প্রচন্ড বাধা দেওয়া হয়েছে বা আপনার বিভ্রান্ত করা হয়েছে। আপনারা দেখবেন কিন্তু যে রফিকুল ইসলাম খান সাহেব উনি কিন্তু হাসতেছিলেন, উনি হয়তো সম্মতি, হ্যাঁ অবশ্যই। অন্যান্য মানুষেরা যারা আশেপাশে ওলামা একরাম ছিল, তারাও একটা স্মাইলিং মুখে ছিলেন। হয়তো মধুপুরী সাহেব উনি একটু চলে আসছেন, উনার মুখে হাসি মুখে ছিল না, অনেকে ভাবছে যে বাধা দিতে আসছেন। তবে হ্যাঁ, মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্যের সময় বিশৃঙ্খলা হয়েছিল এবং সেটা কে করেছে সেটাও ওই ওলামা একরাম সেই স্টেজ থেকে তারা বর্ণনা করেছেন। জমিয়তের প্রধান সম্ভবত যে ওমর ফারুক খান সাহেব, মুহতারাম মুরব্বী ওমর ফারুক সাহেব, উনি সেখানে প্রচন্ড রকমের বাধা বিপত্তি, বিভিন্ন প্রশ্ন তোলা শুরু করে। আমরা দেখেছি যে আমিরে হেফাজত উনিও বেশ কয়েকবার, ওনাকেও খুব চিন্তিত এবং বিভিন্ন রকমের ওনার কথাবার্তা বলতে শোনা যায়। আসলে এইটা জিনিসটা বোঝা উচিত যে আপনি যে দল করি না কেন, যে মত করি না কেন, একটা স্টেজে যদি সকল মত আর দল এক পক্ষে একসাথে দাঁড়িয়ে যায়, তাহলে রাষ্ট্র মেনে নিতে বাধ্য যে কাদিয়ানীদের পক্ষে এই রাষ্ট্র নাই এবং তাদেরকে কাফের, অমুসলিম ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে স্বাধীনতার পর থেকে এই যে বিভেদ, এই যে খোঁচাখুচি, এই যে একটা অসম্মানী, এত বড় একটা স্টেজ, এত মানুষ, হাজার হাজার মানুষ, ওলামা একরাম, ছাত্র, সাধারণ মানুষ দেখছে, মিডিয়া লাইভ ক্যাপচার হচ্ছে, এত বড় একটা স্টেজে একজন মুরব্বী, বয়োজ্যেষ্ঠ আলেম যদি বিশৃঙ্খলা করে, তাহলে অন্যান্য যারা, তাদেরকে দেখে আমরা যারা শিখি, আমরা যারা ছাত্রতুল্য, ওস্তাদদেরকে দেখে আমরা যারা আদর্শ, তাহলে আমরা কি শিখবো? যদি আমাদের ভিতরের এই বিভেদ চলমান থাকে স্বাধীনতার পর থেকে, আজকে দেখুন, আজকে আলেম ওলামারা কিন্তু দাবি জানিয়ে আসতেছে, এরকম সোহরাদ্দি উদ্যানে আরো 100 সমাবেশ করলেও দাবি কার্যকর হবে কিনা সন্দেহ আছে। কিন্তু যদি একবার এই সম্মিলিত ভাবে ওলামা একরামরা বা ইসলাম প্রিয় মোহাব্বত যারা করেন, তারা যদি একবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এত সমাবেশ করা লাগবে না, এক কলমের খোঁচায় কাদিয়ানী কাফের হয়ে যাবে। এতটুকু আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। আমরা খালি মুহতাজ হই, কিন্তু আমরা দেশকে পরিচালনা করার জন্য এক পায়ে হয়ে একসঙ্গে দাঁড়াবো। কেউ তো কারো প্রতি আকীদা চাপিয়ে দিতে পারবে না, মাসলাক মাযহাব চাপিয়ে দিতে পারবে না, এটা তো কারো ক্ষমতা নাই। কিন্তু এতটুকু তো আমাদের উদারতা থাকা উচিত যে আমাদের রব একজন, আমাদের পয়গম্বর, আখিরি জামানের পয়গম্বর একজন, আমাদের কিতাব কোরআন, আমাদের হাদিস, আমাদের সংবিধানের মূল বিষয়গুলো, আমাদের সালাত, আমাদের রমাদান, সবকিছু সমান, সবকিছু এক। আপনারা দেখেছেন তার কিছুদিন আগে পল্টনে 8 দলের আমিররা একসাথে হয়েছেন,
সেখানে বিভিন্ন ঘরানার আলেম ওলামারা একসাথে হয়েছেন। আজকে আমরা আমাদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিচ্ছি। আমি দোয়া করি যে জমিয়তের যে মুহতারাম মুরব্বী ওমর ফারুক খান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে হিদায়াত দান করুন, ওনার হায়াত তৈবা নসিব করুন, সঠিক বুঝ দান করুন, এবং আমিরে যে হেফাজত আল্লাহ তাআলা ওনাকে হায়াত সুস্থতা নসিব করুন, ওনাকে আল্লাহ সঠিক বুঝ দান করুন, ইসলামের ক্ষেত্রে ইসলামের মহাব্বতে হৃদয়টাকে প্রশস্ত করার তৌফিক দান করুন। আজকে দেখেন আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনার হায়াতকে মর্যাদাকে আরো বাড়িয়ে দিক। তারপর আল্লামা মাওলানা মাহফুজুল হক সাহেব, চরমনায় পীর সাহেব হুজুর সাহেব, জামায়াতের আমির শফিকুল ইসলাম সাহেব, মাওলানা মুহতারাম, উনাদের হায়াতকে আল্লাহ মর্যাদা আরো বাড়িয়ে দিক। সত্যি উনারা একত্রিত হয়ে সকল বিভেদকে ভুলে গিয়ে যেভাবে আগামীর রাষ্ট্রের সুন্দর একটা পরিবেশ এদেশের মানুষের কিসমতে যেন আনা যায়, যেভাবে চেষ্টা করছেন সব বিভেদ ভুলে গিয়ে, উনাদেরকে ভালোবাসা মন থেকে দোয়া। আর এই স্বাধীনতার পরে এরকম সুবর্ণ সুযোগ আর আসে নাই, আর সামনে আসবে কিনা আমি জানি না। এই মুহূর্তেও যদি কোন আলেম বিভেদ তৈরি করে, ফিতনা তৈরি করে, ফাসাদ তৈরি করে, রাষ্ট্রের বহু কল্যাণকে বাদ দিয়ে সামান্য মুস্তাহাব সুন্নাহ নিয়ে যদি তারা যদি এখনো খোঁচাখুচি করে, তাহলে এই সুবর্ণ সুযোগ আর আসবে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের সব ঘরানার আলেম ওলামারা একত্রিত হয়ে গিয়েছে, কিন্তু দুই একজন কিছু মুরব্বী আলেম বয়সের কারণে, আমি ওনাদেরকে আমি দোষ দিচ্ছি না, হয়তো বয়সের কারণে ওনাদের মেধা বা বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি বাইরের অবস্থা হয়তো বুঝতে পারছেন না, হয়তোবা ওনাদের আশেপাশে যারা আছেন ওনাদেরকে সেভাবে বুঝাতে পারছেন না। আমরা আশা করি ওনারা শত হলো আমাদের ওস্তাদ আলেম, দ্বীনের স্বার্থে রাষ্ট্রের কল্যাণে ওনাদের হৃদয়টাকে প্রশস্ত করে দিবেন। এবং মধুপুরী পীর সাহেব হুজুর, উনি কিন্তু তার দুদিন আগে আমাদের যে ধর্মমন্ত্রী ওনাকে বলেছে যে উনি নাকি ওমরা করতে গিয়ে পালিয়ে চলে গেছে। আসলে এইভাবে যদি অ্যাটাক চলতে থাকে, আবার ধর্মমন্ত্রী সাহেব তিনি বলেছেন আমি পালাবো কেন, আমি কি মধুপুরী সাহেবের চাকরি করি নাকি আমি চোর। এই যে আমরা একে অপরকে সম্মান দিয়ে কথা না বলে একটা বিভেদ তৈরি করে ফেলা। একজন বয়োজ্যেষ্ঠ আলো মুরব্বী হতে পারে, কিন্তু দেখেন বয়সের নূরে, বয়সের কারণে, প্রেক্ষাপট না বুঝার কারণে উনার বর্তমান যে এলেম সম্পর্কে ধারণা নাই। এলেম বলতে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মাসলাক আখলাক উম্মাহের যে করণীয় বর্জনীয়, এটা কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ আলেমরা হয়তো নাও বুঝতে পারেন। উনাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করুন, কিন্তু উনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আশেপাশে আরো স্মার্ট আলেম থাকা দরকার। আল্লাহ খতমে নবুয়তের এই মহা সম্মেলনকে সফল করে দিয়ে অতি দ্রুত শীঘ্রই এই যে কাদিয়ানীদেরকে যেন নিষিদ্ধ করা হয়। দেখবেন কালকে মঞ্চে প্রত্যেকটা দলের প্রধানের একটাই ভাষা ছিল যে কাদিয়ানীরা কাফের, তাদেরকে বহিষ্কার করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। শুধু দুঃখজনক হলো একটা বড় দলের সাবেক মন্ত্রী, উনি কিন্তু স্পষ্ট বারবার ওনাকে বলা হলো, উনি কিন্তু বলতে পারেন নাই। উনি বলেছেন পার্লামেন্টে গেলে আলোচনা করে আমরা আইন মেনে সবাই মিলে সম্মিলিত হয়ে থাকলে করব, কিন্তু মুসলমান হিসাবে জোর দিয়ে বলার মতো কিন্তু অন্যান্য দলের আমিরা কিন্তু বলেছেন। এবং ওই সময়টা যখন এই রফিকুল ইসলাম খান সাহেব বক্তব্য দিচ্ছিলেন, ঠিক ওই সময়টা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক সাহেব উনি বিশৃঙ্খলা করছিলেন, মধুপুরী সাহেব সেটা থামানোর চেষ্টা করছিলেন, এবং আমিরে হেফাজতকেও ওই আপনার জমিয়তের যে লিডার, এটা স্টেজে যারা ছিল আলেমরা বলেছে। এবং গতকালকে অনেক দাওরা ফারেক আলেম বন্ধুদের সাথে দেখলাম, ওনারা আফসুস দুঃখ যে আমাদের মাসলাকের কিছু আলেম আজকে বিভ্রান্তি ছড়িয়ে মধ্যে নাম্বার 1 এর মধ্যে ছড়িয়ে আছে। গতকালকে কিছু আলেম বন্ধু দাওরা ফারেক তারা কথাগুলো বললেন। দেখুন এখন আর সেই যুগ নাই, এখন সবকিছু খোলামেলা, মানুষ বুঝে, কিতাব আমল সোশ্যাল মিডিয়া, উদারতা, ভালো ব্যবহার মন্দ ব্যবহার আপনি যাই করবেন মানুষ কিন্তু জাস্টিফাই করে ফেলবে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমাদের উলামায়ে দেওবন্দ থেকে শুরু করে পীর সাহেব চরমনাই, জামাতে ইসলামের সম্মানিত আমির এবং মধুপুরী পীর সাহেব হুজুর, জমিয়ত, খেলাফত মজলিস, আল্লামা মামুনুল হক সাহেব থেকে শুরু করে সবাইকে আল্লাহ তাআলা ঐক্যের ভালোবাসা দিয়ে আগামীর সোনার বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা